ম্যাম, এখানে আমরা দেখেছিলাম যে অ্যাসেসমেন্টের একটা জায়গায় যে নার্সরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, আমরা যখন শুনেছিলাম যে ওই যে অ্যাডমিনিস্ট্রেশনে যে তিনটা পার্ট ছিল, যে ওইখানে নার্সের কোনো ভূমিকা ছিল না। নর্মালি যে মেডিকেশন গুলো যে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, এখানে কি ফার্মাসিস্টের কোনো ভূমিকা রয়েছে? থ্যাংক ইউ জাকারিয়া আহমেদ। সেটা হচ্ছে যে এমএমইউ বলা হয়, হ্যাঁ, মেডিকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইউজ। মেডিকেশন ম্যানেজমেন্টের পার্ট হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ফার্মাসিস্টদের পার্ট, ইউজের পার্ট হচ্ছে অ্যাকচুয়ালি নার্সিং পার্ট। এখন দেখেন, অ্যাজ আ ফার্মাসিস্ট আপনি মেডিকেশন অ্যাডমিক্সচার করতে পারবেন। যেমন জাস্ট ফর এক্সাম্পল, কেমোথেরাপিটিকে অ্যাডমিক্সচার আপনি করবেন, বাট অ্যাডমিনিস্ট্রেশনটা করবে নার্সিং পার্ট। এবং আপনি দেখেন হাইলাইট মেডিকেশন গুলা যেগুলো আছে, জাস্ট ফর এক্সাম্পল 3% সোডিয়াম ক্লোরাইড আছে, অথবা 50% ম্যাগনেসিয়াম সালফেট আছে, এই ধরনের যে প্রোডাক্ট গুলা, সেগুলো ডাইলিউশন অ্যাজ আ ফার্মাসিস্ট আপনি করবেন, বাট সেটার অ্যাডমিনিস্ট্রেশনের যে পার্টটা সেটা হচ্ছে নার্সিং এই করবে। দিস ইজ ফর দ্য হসপিটাল সেটিং। এখন আপনি যদি হোম কেয়ার ফার্মেসির কথা চিন্তা করেন, তো হোম কেয়ার ফার্মেসি অ্যাজ আ কেয়ার গিভার হিসেবে যদি আপনি ফার্মাসিস্ট হিসেবে কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু কেয়ার গিভার হিসেবে আপনি অ্যাডমিনিস্ট্রেশন করতে পারবেন। বাট অ্যাজ পার WHO অ্যান্ড দ্য JCI গাইডলাইন, সেক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন পার্ট ইজ অনলি ফর দ্য নার্সেস। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক